আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 7। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ, নির্ভরশীলতা ও নির্ভরশীলতা। তো এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আজকে লাস্ট ক্লাস, কারণ আমরা এরকম যোগাশ্রয়ী সমাবেশ হবে নাকি নির্ভরশীল নাকি অনির্ভরশীল এরকম রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলো আমরা বেশ কয়েকটা ম্যাথই করাইছিলাম। তো আজকে হচ্ছে এটা আমাদের লাস্ট পর্ব। আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো কেমনে করে ওগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করছিলাম। আমাদের চ্যানেলের প্লেলিস্টে আমরা এই চ্যাপ্টারের এরকম সেম কোয়ালিটির বেশ কয়েকটা ম্যাথ আমরা করাইছিলাম, যেমন আসলে কখন যোগাশ্রয়ী সমাবেশ হবে, কখন নির্ভরশীল হবে, কখন অনির্ভরশীল হবে, বা এরকম নির্ভরশীলতা অনির্ভরশীলতা যাচাইয়ের ম্যাথগুলো আমরা করাইছিলাম। তো আজকে হচ্ছে এটা আমাদের লাস্ট ক্লাস। আমরা তাও এই চ্যাপ্টার শুরু করার আগে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে বেসিকগুলো লাগবে ওগুলো আমরা আরেকবার বলে নিই। বেসিকগুলো হচ্ছে, যদি দেখা যায় যে আমরা এরকম ম্যাথগুলোকে প্রথমে U1 U2 U3 ধরে নিব, ধরে নেওয়ার পরে যদি আমরা লাস্ট পর্যায়ে ইচালন করে যদি দেখি যে আলফা বিটা গামার মান পাচ্ছি, তখন সেটা হবে যোগাশ্রয়ী নির্ভরশীল। আর যদি দেখা যায় আমরা আলফা বিটা গামার মান পাচ্ছি না, তখন সেটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। যোগাশ্রয়ী নির্ভরশীল হলে যোগাশ্রয়ী সমাবেশ গঠন করবে, আর যদি অনির্ভরশীল হয় অর্থাৎ আলফা বিটা গামার মান না থাকে তাহলে যোগাশ্রয়ী সমাবেশ গঠন করবে না। তো এটা হচ্ছে কথা। তো আজকে আমরা এই ম্যাথটাই করবো, এটা হচ্ছে লাস্ট ম্যাথ। তা আমরা প্রথমে লিখবো সলিউশন। সলিউশনের পরে আমরা ধরে নিব, আমরা লিখবো ধরি U1 is equal to 1230, U2 is equal to 1345, U3 is equal to 4 10 14 10, আবার U is equal to 0 0 0 0। তা আমরা এখানের মধ্যে সবগুলাতে ব্র্যাকেট আর কমা দিয়ে দিব। আমাদের ম্যাথের মধ্যে বলা আছে এই যে ভেক্টর তিনটা দেওয়া আছে, এই তিনটা ভেক্টর যোগাশ্রয়ী নির্ভরশীল হবে নাকি অনির্ভরশীল হবে ওটা যাচাই করতে বলছে। যদি আমরা ম্যাথগুলোকে ইচালন ফর্মে সমাধান করার পর দেখি আলফা বিটা গামার মান পাওয়া যাচ্ছে, তখন সেটা হবে যোগাশ্রয়ী নির্ভরশীল। আর যদি দেখা যায় যে আলফা বিটা গামার মান পাওয়া যাচ্ছে না, তখন সেটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। আমাদের এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, আমাদের ম্যাথগুলোতে হয়তো ভেক্টরগুলোর নির্দিষ্ট নাম দেওয়া থাকবে। যদি নাম দেওয়া থাকে তাহলে তো আমরা সেই নামেই লিখবো, যদি নাম দেওয়া না থাকে তাহলে আমরা প্রথম ভেক্টরকে U1, পরের ভেক্টরকে U2, পরের ভেক্টরকে U3 ধরবো। তো আমরা এই ম্যাথগুলো করার জন্য একটা সূত্র আছে, এটা আমরা আমাদের বেশ প্রতিটা ক্লাসেই বলি। তো সূত্রটা হচ্ছে আমরা লিখবো U সমান আলফা U1 প্লাস বিটা U2 প্লাস গামা U3। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আমরা এবার এখানে পরিচয় দিব, যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার, আলফা বিটা গামা হচ্ছে স্কেলার, এবং U1 U2 U3 এগুলো হচ্ছে আমাদের ভেক্টর। তা আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি আমাদের U1 U2 U3 দেওয়া আছে, কিন্তু ইউটা দেওয়া নাই। ইউটা দেওয়া না থাকলে ওটা আমরা 0 0 0 ধরে নিব। যদি আমাদের এখানে 3টা করে থাকতো উপাদান, তখন আমরা ইউর জায়গায় এখানে 0 0 0 পর্যন্ত নিতাম। তবে এখানে যেহেতু উপাদান 4টা, ওই জন্য ইউর ক্ষেত্রে আমরা 0 0 0 0 অর্থাৎ 4টা 0 নিব। তো আমরা এখানে আমাদের সূত্রটা লিখছি, লেখার পরে আমরা এটার পরিচয় দিছি, যেখানে আলফা বিটা গামা হচ্ছে স্কেলার, আর U1 U2 U3 এগুলো হচ্ছে আমাদের ভেক্টর। তো আমরা সূত্রটা এখানে আরেকবার লিখবো, U is equal to আলফা U1 প্লাস বিটা U2 প্লাস গামা U3। তারপর এখানে আমরা মানগুলা বসাই দিব। ইউর জায়গায় বসাবো 0 0 0 0, আলফার জায়গায় আলফা থাকবে, U1 এর জায়গায় লিখবো 1 2 3 0, বিটাটা যেমন আছে তেমন থাকবে। U2 জায়গায় লিখবো 1 3 4 5, তারপরে হচ্ছে গামাটা ঠিকঠাক থাকবে। U3 জায়গায় লিখবো 4 10 14 10। সবগুলাতে আমরা ব্র্যাকেট আর কমা দিব।
এবার আমরা গুণ করব। আলফার সাথে 1 গুণ করলে আলফা, 2 আলফা, 3 আলফা 0, এখানেও গুণ করলে বিটা, 3 বিটা, 4 বিটা, 5 বিটা, এখানের মধ্যে গুণ করলে 4 গামা, 10 গামা, 14 গামা, 10 গামা। আর এটা যেমন আছে তেমন থাকবে, এদিকে 0 0 0 0। এবার আমরা এগুলো যোগ করব। এটার প্রথম উপাদান যোগ করব, তারপরে হচ্ছে এটা দ্বিতীয় উপাদান যোগ করব, তারপর তৃতীয় উপাদান যোগ করব, তারপর চতুর্থ উপাদানগুলো যোগ করব। এরকম করে যদি এখন আমরা লিখি তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস 4 গামা, এটা পাইছি একটা। তারপরে হচ্ছে 2 আলফা প্লাস 3 বিটা প্লাস 10 গামা, এটা পাইছি আরেকটা। তারপরে হচ্ছে 3 আলফা প্লাস 4 বিটা প্লাস 14 গামা, এটা হচ্ছে আরেকটা। তারপর 4 নাম্বারটা হচ্ছে 0 প্লাস 5 বিটা প্লাস 10 গামা। আমরা 4টা পাইছি, 0 0 0 0 যেমন আছে তেমন লিখছি। তো এবার আমরা এইদিকে এটার প্রথমটা ইজিক্যাল টু লিখবো 0, এটার সেকেন্ডটা ইজিক্যাল টু লিখবো 0, এরকম করে করে প্রতিটা ইজিক্যাল টু 0 লিখবো। তো আমরা প্রথমটাকে 1 নাম্বার সমীকরণ দিয়েছিলাম, এটাকে 2 নাম্বার সমীকরণ দিব। তো আমরা এখানের প্রথম উপাদান ইজিক্যাল টু 0, এটা সেকেন্ড উপাদান ইজিক্যাল টু এটা সেকেন্ড উপাদান, এটা 3 নাম্বার উপাদান ইজিক্যাল টু 3 নাম্বার উপাদান, এটা 4 নাম্বার উপাদান ইজিক্যাল টু 4 নাম্বার উপাদান দিয়ে সমীকরণ গঠন করব। তো আমরা যদি করি তাহলে পাচ্ছি আলফা প্লাস বিটা প্লাস 4 গামা ইজিক্যাল টু 0, তারপরে আসতেছে 2 আলফা প্লাস 3 বিটা প্লাস 10 গামা, এটা ইজিক্যাল টু 0। তারপরে আসতেছে কত, আলফা প্লাস বিটা প্লাস 4 গামা ইজিক্যাল টু 0, 2 আলফা প্লাস 3 বিটা প্লাস 10 গামা ইজিক্যাল টু কত, 0। তারপরে আসতেছে 3 আলফা প্লাস 4 বিটা, 3 আলফা প্লাস 4 বিটা প্লাস 14 গামা ইজিক্যাল টু 0। আর একটা আসতেছে 0 প্লাস 5 বিটা প্লাস 10 গামা ইজিক্যাল টু 0। তো এটা ছিল আমাদের ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে আমাদের 3টা ভেক্টর দেওয়া আছে। তো আমাদের বলছে যোগাশ্রয় নির্ভরশীল না অনির্ভরশীল ওটা যাচাই করতে। তো আমরা যদি ম্যাথ একদম লাস্ট পর্যায়ে ইচালন ফর্মে নিয়ে যাওয়ার পর দেখি যে যদি আলফা বিটার গামার মান আছে তাহলে সেটা নির্ভরশীল হবে, যদি আলফা বিটা গামার মান না থাকে অর্থাৎ আলফা বিটা গামার মান 0 হয় তাহলে সেটা যোগাশ্রয়ী অনির্ভরশীল হবে। এবার আমরা এটাকে ইচালন ফর্মে নিব। তো এটাকে আমরা ইচালন ফর্মে কেমনে নিব? ইচালন ফর্মে নেওয়ার শর্তটা হচ্ছে আমরা আমাদের প্রথম সমীকরণটাকে ঠিকঠাক রাখবো, প্রথম সমীকরণে কোনো পরিবর্তন করব না। তারপর সেকেন্ড সমীকরণে প্রথম উপাদান বানাবো 0, 3 নাম্বার সমীকরণে প্রথম 2টা উপাদান বানাবো 0। তারপর যদি 3 নাম্বার সমীকরণের পরে 4 নাম্বার উপাদান থাকে তাহলে এখানে 3টা উপাদান বানাবো 0। এটাই হচ্ছে আমাদের ইচালন আকার। এটা হচ্ছে মানে লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3-তে আমরা ইচালন আকারটা করছিলাম। তো আমরা এখন চ্যাপ্টার 7 করতেছি। আশা করি আপনারা সবাই চ্যাপ্টার 3টা করে তারপরে চ্যাপ্টার 7-এ আসবেন। তা আমরা শর্তানুযায়ী প্রথম উপাদানটা যেমন আছে তেমন থাকবে। তো আমরা এটা হচ্ছে আমাদের প্রথম লাইন বা L1, এটা L2, এটা L3, এটা হচ্ছে L4। তো আমরা L2 এর ক্ষেত্রে এটাকে বানাবো 0, তার মানে L2টা যেমন আছে তেমন থাকবে। ওটা থেকে আমরা প্রথমটার সাথে 2 গুণ করে তারপরে প্রথমটা বাদ দিব। এখানে আছে 2 আলফা, এখানে আছে আলফা। তো আমরা এটার সাথে 2 গুণ করলে এটা হচ্ছে 2 আলফা। 2 আলফা থেকে 2 আলফা বাদ গেলে 0 হয়ে যায়। 2 আলফা মাইনাস 2 আলফা ইজিক্যাল টু 0। এটা হচ্ছে আমাদের 3 বিটা মাইনাস 2 বিটা। 3 বিটা মাইনাস 2 বিটা হলে এখানে থাকে প্লাসের বিটা। এটা হচ্ছে 10 গামা মাইনাস 8 গামা, তাহলে এটা হচ্ছে প্লাসের 2 গামা। তো আমরা এটাকেও এখানে 0 বানাতে হবে। তো L3 প্রাইম সমান এখানে আছে 3 আলফা, আমরা এটার সাথে 3 গুণ দিয়ে বাদ দিব। তার মানে L3টা যেমন আছে তেমন থাকবে। L3 থেকে বাদ দিব 3 ইন্টু L1, 3 আলফা মাইনাস 3 ইন্টু আলফা, 3 আলফা মাইনাস 3 আলফা ইজিক্যাল টু 0। এখানে থাকে 4 বিটা মাইনাস 3 বিটা মানে হচ্ছে প্লাসের বিটা। এখানে থাকে 14 গামা মাইনাস 3 4 12 গামা,
তার মানে এখানে থাকে প্লাসের 2 গামা। তো আমরা L4 এ কোনো কিছু করব না, কারণ এখানে জিরোটা আগে থেকে আছে, তো এটা যেমন আছে তেমন রেখে দিব। তো এটা হচ্ছে আমাদের ইচালন আকার। আমরা এবার পিছনের পেজে যাব। তো এটা হচ্ছে আমাদের ম্যাথের সেকেন্ড পেজ। আমরা আমাদের প্রথম পেজের লাস্ট লাইন ছিল এটা, তো আমরা ওখানে জায়গা ছিল না দেখে এখানে চলে আসছি। তো আমরা আমাদের এটাকে ইচালন ফর্মে নিব। ইচালন ফর্মে নেওয়ার শর্ত হচ্ছে প্রথম লাইনটা ঠিকঠাক থাকবে, সেকেন্ড লাইনের প্রথম উপাদান বানাবো 0, 3 নাম্বার লাইনের প্রথম দুইটা উপাদান বানাবো 0, যদি 3 নাম্বার লাইনের পরেও 4 নাম্বার লাইন থাকে তাহলে পুরাটা ইকুয়াল টু বানাবো 0। তা আমরা প্রথম লাইনটা যেমন আছে তেমন রাখবো। সেকেন্ড লাইনে প্রথম উপাদান 0 বানানোর দরকার ছিল, বানাইছি, তাহলে আমরা সেকেন্ড উপাদান নিয়ে আর কোনো কাজ করব না। কাজ যা করব তা হচ্ছে 3 নাম্বার লাইন নিয়ে করব। তো প্রথম লাইনটা যেমন আছে তেমন আমরা রেখে দিব। সেকেন্ড লাইনে প্রথম উপাদান বানানো দরকার ছিল 0, 0 বানাই দিছি, ওই জন্য এটা যেমন আছে তেমন থাক L3 প্রাইম। তাহলে এটা হচ্ছে 0টা 0-র মতো রাখছি। আমরা দেখতেছি এখানে এটাও আছে বিটা, এটাও আছে বিটা, বিটা থেকে বিটা বাদ গেলেই হয়ে যায় 0। তাহলে আমরা লিখবো L3 থেকে জাস্ট L2টা বাদ দিব। বিটা থেকে বিটা বাদ গেলে 0, তারপর 2 গামা থেকে 2 গামা বাদ গেলে 0, তার মানে লাইনটা গেছে। তারপর এখানে আমরা কি দেখতেছি, L4 প্রাইম, এখানে আছে 5 বিটা, এখানে আছে বিটা। তাহলে আমরা এই 5 বিটা এখানে 0 বানানোর জন্য কি করব, এটা যেমন আছে তেমন থাকবে, তারপর এটার সাথে 5 গুণ দিব। লাইন 2 এর সাথে 5 গুণ দিলে এখানে আগে থেকে আছে 5 বিটা, এখানে 5 গুণ দিলে হবে 5 বিটা, 5 বিটা থেকে 5 বিটা বাদ গেলে 0। তাহলে L4 প্রাইম সমান হচ্ছে L4 মাইনাস 5 ইন্টু L2। L4 মানে এটা তো প্রথমটা 0 আছে, 0 দরকার ছিল, 0 আছে, তারপরে এটা আছে 5 বিটা, 5 বিটা মাইনাস 5 বিটা সমান হচ্ছে 0। তাই এখানের মধ্যে আছে 10 বিটা, সরি 10 গামা, 10 গামা মাইনাস 5 দুগুণা 10, তো 10 গামা থেকে 10 গামা বাদ গেলে 0। তাহলে এখানে আমরা কি দেখতেছি, এখানে আমরা লাস্টের এই দুইটা আমাদের সমীকরণ বাকি আছে, আলফা প্লাস বিটা প্লাস 4 গামা ইজ ইকাল টু 0, আর একটা আছে এখানে কোনো কিছু নাই, বিটা প্লাস 2 গামা ইজ ইকাল টু 0। তো আমরা এটার কোনো কি করব না, আমরা এটার কোনো পরিবর্তন করা যাবে না। আমরা চাইলে এখান থেকে মান বের করে ফেলতে পারতেছি, যেমন কি ধরেন এদিক দিয়ে যদি দেখাই তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে পাচ্ছি বিটা প্লাস 2 গামা ইজ ইকাল টু 0। তো এখান থেকে আমরা বিটার মান বের করতে চাচ্ছি, বিটা ইজ ইকাল টু 2 গামা হবে। তাহলে আমরা কি দেখতেছি, আমরা বিটার মান পাচ্ছি। তো আমরা যদি এখন যদি গামার মান বের করি তাহলে বিটা ইজ ইকাল, তাহলে আমরা এখান থেকে যদি গামার মান বের করতে চাই তাহলে 2 গামা ইজ ইকাল টু হবে মাইনাস বিটা, তার মানে গামা ইজ ইকাল টু মাইনাস বিটা বাই 2। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা জানি আমরা এখানে পাচ্ছি বিটার মান হচ্ছে গামার 2 গুণ, তবে এটা ঋণাত্মক, আর গামার মান হচ্ছে বিটার অর্ধেক, তবে এটা ঋণাত্মক। তার মানে আমরা এখান থেকে গামার মানও পাচ্ছি, বিটার মানও পাচ্ছি। তাই আমরা এবার যদি আলফা দেখি তাহলে আলফা ইজ ইকাল টু মাইনাস 4 গামা মাইনাস বিটা। এখান থেকে আমরা আলফাটাকে রাখলে প্লাসের গুলো দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে আলফা ইজ ইকাল টু হচ্ছে মাইনাস 4 গামা মাইনাস বিটা। তাহলে এখানে যদি আমরা গামার মান বসাই দিই তাহলে হচ্ছে মাইনাস বিটা বাই 2, বিটার মান বসাই দিলে মাইনাস 2 গামা। তাহলে এটা হচ্ছে প্লাসের 2 বিটা প্লাসের 2 গামা। তার মানে আমরা আলফার মান পাচ্ছি কত, আলফার মান পাচ্ছি 2 বিটা প্লাস 2 গামা। এখানে হচ্ছে এই জিনিসগুলো দেখালেও দেখানো যায়, না দেখালেও সমস্যা নাই, আমি এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। আমরা এখান থেকে ফাইনালি এই দুইটা সমীকরণ পাইছি। আমরা এই দুইটা সমীকরণ থেকে চাইলেই আমরা আলফা বিটা গামার মান বের করে ফেলতে পারতেছি, অর্থাৎ এখানে বিটার মান যেটা, সরি গামার মান যেটা হবে, বিটার মান হবে তার দ্বিগুণ, এবং গামার মান হবে বিটার মানের অর্ধেক, তারপরে আলফার মান হবে বিটার মানের দ্বিগুণ, গামার মানের দ্বিগুণ। অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে মানে এরকম করে যে মানে বিটা ইজ ইকাল টু মাইনাস 2 গামা, গামা ইজ ইকাল টু মাইনাস বিটা বাই 2, আলফা ইজ ইকাল টু 2 বিটা প্লাস 2 গামা, এই জিনিসগুলো দ্বারা বুঝতেছি যে আলফা বিটা গামার মান বিদ্যমান। তো যেহেতু আলফা বিটা গামার মান বিদ্যমান, এর জন্য এটা কি হবে, এটা হচ্ছে যোগাশ্রয়ী নির্ভরশীল হবে।
তা আমাদের এখানের মধ্যে ম্যাথটা কি বলছে, আমাদের ম্যাথটা বলছে যোগাশ্রয়ী নির্ভরশীল নাকি অনির্ভরশীল যাচাই করতে বলছে। তো আমরা এখানের মধ্যে জানি যদি আলফা বিটার গামার মান পাওয়া যায় তবে সেটা হবে যোগাশ্রয়ী নির্ভরশীল, যদি আলফা বিটা গামার মান পাওয়া না যায় অর্থাৎ আলফা বিটা গামার মান 0 হয় তবে সেটা হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল। তো আমরা এখানে ম্যাথগুলা করার নিয়মে করছি। প্রথমে U1 U2 U3 ধরছি, ধরার পরে সূত্রের মধ্যে বসাইছি যেখানের মধ্যে পরিচয় হচ্ছে আলফা বিটা গামা স্কেলার, U1 U2 U3 U এগুলো হচ্ছে ভেক্টর। তো আমরা এখানের মধ্যে এরকম গুণ করছি, তারপর যোগ করে সমীকরণ নিছি। সমীকরণ থেকে ইচালন পদ্ধতির মাধ্যমে আলফা বিটা গামার মান একদম ফাইনালি বের করছি। তো আমরা এখানে ম্যাথটা করতে গিয়ে কি দেখছি, আমরা এতটুক পর্যন্ত আসছি, এতটুক পর্যন্ত আসার পরে দুইটা কাজ করা যায়, মানে এরকম করে এই দুইটা সমীকরণ থেকে আলফা বিটা গামার মানও বের করে ফেলা যায়। তারপর এদিকে লিখে দেওয়া যায় যে যোগাশ্রয়ী অনির্ভরশীল, কারণ আমরা জানি আলফা বিটা গামার মান থাকলে সেটা যোগাশ্রয়ী নির্ভরশীল হবে। তো এখানে যেহেতু আলফা বিটা গামার মান আছে ওজন্য এটা হবে যোগাশ্রয়ী নির্ভরশীল। অথবা এরকম করেও লেখা যায় যে আমরা এতটুক পর্যন্ত আসবো, আসার পরে লিখব ইহা প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার, প্রদত্ত না প্রাপ্ত, কারণ আমরা যে সমীকরণ জোটটা পাইছি ওটা হচ্ছে আমরা বের করে নিছি। হ্যাঁ, এখানে আমাদের শুধু ভেক্টরগুলো ছিল দেওয়া, তো আমরা ভেক্টরগুলো থেকে এরকম করে এই পদ্ধতির মাধ্যমে আমরা ইচালন ফর্মের জন্য এই সমীকরণগুলো বের করে নিছি। তার মানে এগুলো আমরা পাইছি, এগুলো আসলে দেওয়া নাই, ওই জন্য আমরা লিখবো প্রাপ্ত। ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইচালন আকার। এখানে তিনটা চলকের দুটি সমীকরণ বিদ্যমান। যেহেতু সমীকরণ বিদ্যমান তাই অর্থাৎ আলফা বিটা গামার মান বিদ্যমান, অর্থাৎ আলফা বিটা গামা এর মান বিদ্যমান। যেহেতু আলফা বিটা গামা এর মান বিদ্যমান তাই প্রদত্ত ভেক্টরগুলো যোগাশ্রয়ী নির্ভরশীল হবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের ম্যাথের মধ্যে বলা হয়েছিল যে যোগাশ্রয়ী নির্ভরশীল নাকি অনির্ভরশীল ওটা যাচাই করতে। তো আমরা এখানের মধ্যে যাচাই করে দেখতেছি যে আলফা বিটা গামার মান পাওয়া যায়। আমরা জানি আলফা বিটা গামার মান পাওয়া গেলে সেটা যোগাশ্রয়ী নির্ভরশীল হবে। তো এই জন্য আমরা সাধারণত এতটুক পর্যন্ত করব। এতটুক পর্যন্ত করার পরে ম্যাথটা দুইটা কাজ করা যায়। এরকম করে সরাসরি আলফা বিটা গামার মান বের করে বলা যায় যে মানে যেহেতু এখানে আলফা বিটা গামার মান বিদ্যমান ওই জন্য এটা যোগাশ্রয়ী নির্ভরশীল হবে। এক তো এরকম করে করা যায়, আর একটা এদিক দিয়ে এই এতটুকু পর্যন্ত লিখে বাংলা কথাটা লিখে দেওয়া যায়। ইহা প্রাপ্ত সমীকরণ জোটের ইচালন আকার। এখানে তিনটা চলকে দুইটা সমীকরণ বিদ্যমান, অর্থাৎ যেহেতু সমীকরণ বিদ্যমান সেজন্য আলফা বিটা গামার মানও বিদ্যমান। যেহেতু আলফা বিটা গামার মান বিদ্যমান এই জন্য প্রদত্ত ভেক্টরগুলো যোগাশ্রয়ী নির্ভরশীল হবে। এখানে তিনটা চলক মানে কি, এখানে তিনটা চলক মানে হচ্ছে আলফা বিটা গামা। যে তিনটা চলকের কথা বলা হয়েছে ওগুলো হচ্ছে আলফা বিটা গামা, আর এখানে সমীকরণ আছে একটা দুইটা। তাই এখানের মধ্যে ভেক্টর তিনটা দেওয়া ছিল সেজন্য প্রদত্ত ভেক্টর।